জান্নাতে আল্লাহকে সরাসরি দেখার সময় সায়েম তারা আল্লাহকে দেখতে পাবে জান্নাতে সরাসরি। যে আল্লাহর জন্য আপনি এত হজ যাকাত তাহাজ্জুদ আদায় করছেন, দান খায়রাত করছেন, এত কষ্ট করে পাপ থেকে নিজেকে ঠেকিয়ে রেখেছেন, নিজের প্রবৃত্তিকে পাপ থেকে ঠেকিয়ে রেখেছেন আল্লাহর ভয়ে। যে আল্লাহর ভয়ে এত কিছু করলেন। হে যুবক, তুমি আল্লাহকে ভয় করো, মাদকতা, গান বাজনা, জেনা, জাহেলিয়াত থেকে বেঁচে থাকো, সালাত আদায় করো। তুমি মসজিদমুখী হও, তুমি মন্দিরমুখী হও না। তুমি মসজিদমুখী হও, তুমি বাজারমুখী হও না। মসজিদমুখী হও, গানের আড্ডামুখী হও না। মসজিদমুখী হও, তুমি মানুষের তৈরি করা কোনো মতবাদমুখী হও না। জাহেলিয়াতকে কবর দাও, আল্লাহর জন্য নিজের জীবনকে বিলিয়ে দাও। তোমার চোখ, তোমার হাত, তোমার মেধা, তোমার প্রজ্ঞা, তোমার শক্তি, তোমার রক্ত আল্লাহর দেওয়া এক একটা নিয়ামত। এই নিয়ামতকে তুমি আল্লাহর রাস্তায় ব্যয় করো। তুমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শে নিজেকে গড়ো। তুমি পৃথিবীর কোন মানুষের আদর্শে মানুষ চলতে পারে না। একজন ব্যক্তি আদর্শের প্রতীক। যে কোনো ব্যক্তির জন্য একজন মানুষ আদর্শের প্রতীক, যার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আয় যুবক, তোমাকে বলছি, তুমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শে নিজেকে গড়ো, আল্লাহর ইবাদত করো। যে আল্লাহর জন্য তুমি আজকে সেকুলার ন্যাশনালিজম, কমিউনিজম, ইহুদি খ্রিস্টানের তৈরি করা বস্তাবস্ত মতবাদকে ছেড়ে দাও, আল্লাহকে ভয় করো। তুমি সালাত আদায় করো, মসজিদমুখী হও, তুমি আল্লাহ অভিমুখী হও, পরকালমুখী হও। তুমি যেই আল্লাহর জন্য এগুলি পাপের কাজ ছেড়ে দিয়ে আল্লাহর ইবাদত করবে, আজকে তুমি আল্লাহকে দেখতে পাচ্ছ না, কিন্তু জান্নাতে আল্লাহ তোমার সাথে সরাসরি আল্লাহ সাক্ষাৎ করবে। সুবহানাল্লাহ। তোমাকে সাক্ষাৎ করা লাগবে না, তোমার সাথে কে সাক্ষাৎ করবে? হাদিসে এইভাবে এসেছে, আল্লাহ বিচার জান্নাতে জান্নাতীদেরকে বলবেন, হেই তোমাদের কি আর কিছু লাগবে? তখন জান্নাতীরা বলবে, আল্লাহ আলাম তুবাইয়িজ বুজুহানা, আপনি তো আমাদের মুখমণ্ডল উজ্জ্বল করে দিয়েছেন, আপনি তো আমাদেরকে জান্নাত দিয়েছেন, আপনি তো আমাদেরকে জাহান্নাম থেকে মুক্ত করেছেন, আর কি চাইবো? তখন আল্লাহ বলবেন, না ওলা দেইনা মাজিদ, আমার কাছে আরো বেশি আছে, আমার কাছে আরো বেশি আছে। ফায়ারফুল হিজাব, তখন আল্লাহ নিজের সামনে থেকে আল্লাহর পর্দা সরিয়ে ফেলবেন। তখন জান্নাতীরা সরাসরি আল্লাহকে সশরীরে দেখতে পাবেন। কথা বুঝনি? আল্লাহ সাক্ষাৎ দিবেন। তাহলে সেই আল্লাহর ইবাদত করো, জাহেলিয়াতকে কবর দাও, ইসলামের আদর্শ, ইসলামের ছায়া তলে থাকো। উপস্থিত বৈঠকের মুসলিম দিনী ভাই বোন, বলছিলাম সিয়াম সম্পর্কে আল্লাহর নবী বলছেন, যারা সায়েম তাদের জন্য দুটা পুরস্কার। এক, ইফতারের সময়। দুই নম্বর কি? আল্লাহকে জান্নাতে সরাসরি সাক্ষাতের সময়। এরপর আল্লাহ নবী বলছেন, ওয়ালা খালুফু ফামি সায়েম ইনদাল্লাহি আতিয়াবু ইনদাল্লাহি রিহুল মিস্ক। সায়েমের যে মুখের গন্ধটা, এটা আল্লাহর কাছে মিস্কের আম্বারের চাইতে বেশি সুগন্ধিময়। সায়েমের যে মুখের গন্ধটা, এটা আল্লাহর কাছে মিস্কের চেয়ে বেশি সুগন্ধিময়। আল্লাহ নবী বলছেন, সাওমু জান্নাহ, সিয়াম হলো ঢাল, সিয়াম হলো জাহান্নাম থেকে বাঁচার দুর্গ, ঢাল। কানা ইযা ইয়াউমি সুনাহাদিকুম, কাজেই তোমরা যারা সিয়াম থাকবে, ফালা ইয়ারফুস ওয়ালা ইয়াসখাব, কেউ যেন অশ্লীল কথা না বলে, কেউ যেন মানুষের সাথে ঝগড়া না করে। ফাইন সাব্বাহু আহাদুন কাতালাহু, কেউ যদি গালি দেয়, কেউ যদি ঝগড়া করে, ফালিয়াকুল ইন্নী ইমরাউন সায়েম, তাহলে সে যেন বলে, শোনো, তুমি আমাকে গালি দিলেও, আমার সাথে ঝগড়া করলেও আমি গালি দিব না, আমি ঝগড়া করব না। কেন? আমি কি আছি? সিয়াম মানে বিরত থাকা। সিয়াম মানে বিরত থাকা, মানে শবে সাদিক থেকে নিয়ে সূর্য ডোবা পর্যন্ত যাবতীয় খানা পিনা, পানাহার, যৌন কামিতা থেকে নিজেকে কন্ট্রোলে রাখার আরবি নাম কি? সিয়াম। কাকে ভয় করে? আল্লাহকে ভয় করে। উপস্থিত বৈঠকের মুসলিম দিনী ভাই বোন, সিয়াম সম্পর্কে দুটা হাদিস, এরপর আমরা সাহারি, এরপরে ইফতার, এরপর অন্যান্য মাসলা মাসালা আমরা যাব। এক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নবী
মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু আনহু বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কি বললেন? আসিয়াম ওয়াল কোরআন ইয়াশফাআন লিল আবদে। সিয়াম আর কোরআন বিচারের মাঠে বান্দাদের জন্য সুপারিশ করবে। সিয়াম আর কোরআন বিচারের মাঠে বান্দাদের জন্য সুপারিশ করবে। ইয়াকুলু সিয়াম, সিয়াম বলবে, আয়া রব মানাতু তাম বিন নাহারে, মানাতু তাম ওয়াশাওয়াতা বিন নাহারে, আমি এই ব্যক্তিকে দিনে কিছু খেতে দিইনি আর প্রবৃত্তি অনুযায়ী চলতে দিইনি। ফাশাফিনি ফিহি, কাজে আমার সুপারিশ এই ব্যক্তির জন্য কবুল করো। ইয়াকুলুল কোরআন, কোরআন বলবে, আয়া রব মানাতুহু নাওমা বিল্লাইল, আমি এই লোকটাকে ঘুমাতে দিইনি, রাত জেগে কোরআন পড়েছে, পড়তে আছে, রাত জেগে পড়তে আছে, রাতে 2-3-4 ঘন্টা ঘুমায়, 3 ঘন্টা ঘুমায়, রাত জেগে আমাকে পড়ে, কোরআন পড়ে, কাজেই এই ব্যক্তির জন্য আমার সুপারিশ কবুল করো। তখন আল্লাহ বলবেন, ঠিক আছে সিয়াম, ঠিক আছে কোরআন, তোমাদের দুজনেরই সুপারিশ কবুল করা হলো। যারা সিয়াম রেখেছে, যারা নিয়মিত কোরআন তেলাওয়াত করেছে, আমি তাদেরকে তোমাদের সুপারিশ কবুল করে তাদেরকে জান্নাতে প্রবেশ করালাম। তাহলে সিয়াম বিচারের মাঠে কথা বলবে, বিচারের মাঠে 4টা জিনিস কথা বলবে, বিশেষ 4টা জিনিস আপনার পক্ষে সুপারিশ করবে। 1, হাজরা আসওয়াদ, যারা হজ করতে গিয়ে হাজরা আসওয়াদকে চুমা দিয়েছেন বা ইশারা করেছেন, হাজরা আসওয়াদকে বিচার মাঠে এমন অবস্থায় উঠাবেন, যার 2টা চোখ থাকবে, চোখ দিয়ে হাজিদেরকে দেখবে, যার মুখ থাকবে, মুখ দিয়ে কথা বলবে, আল্লাহকে বলবে, আল্লাহ ওই যে হাজী সাহেব, ও আমাকে চুমা দিয়েছিল, ও আমাকে ইশারা করে চুমা দিয়েছিল, কাজে ওর হজ কবুল হয়েছে, ওকে ক্ষমা করেন। হাজরা আসওয়াদের সুপারিশ কবুল করে হাজী সাহেবকে জান্নাত দিয়ে দিবেন। 2, হাতের আঙ্গুল, আল্লাহর নবী বলছেন ডান হাতের আঙ্গুলের তাসবিহ পাঠ করো, ডান হাতের আঙ্গুলের তাসবিহ পাঠ করো। তসবিহ দানাতে তসবিহ পাঠ করা বিদআত, তসবিহ দানাতে তসবিহ পাঠ করা বিদআত। এখন আবার বলা হচ্ছে যে শিরক। কেন শিরক? ওই যে মুরব্বী সাহেব, হাজী সাহেব, ওই মাছ বাজারেও মাছ কিনতে গিয়ে তসবিহ টিপছে, মানে মানুষকে দেখানো আমল। ও মনে করছে যে মানুষ জানুক যে আমি বড় তাসবিহ পাঠ করি। অন্তরে যদি লোক দেখানো আমল থাকে, লোক দেখানো আমল হলো শিরক, ছোট শিরক। লোক দেখানো আমল কি? ছোট শিরক। তসবিহ দানাতে তসবিহ পাঠ করা বিদআত। কেন? আল্লাহর নবী নিজে করেননি, করতে বলেননি। আল্লাহর নবী যা করেননি ইবাদত আকারে, সেটা করা হলো বিদআত। আল্লাহর নবী কি বলেছেন? তোমরা ডান হাতের আঙ্গুলের তাসবিহ পাঠ করো। আল্লাহ বিচার মাঠে আঙ্গুলকে জিজ্ঞাসা করবেন, আঙ্গুল টপ টপ করে কথা বলে বলবে, লোকটা আমাকে দিয়ে তাসবিহ পাঠ করেছে। তখন আল্লাহ ব্যক্তিকে জান্নাতে দিয়ে দিবেন। 4টা জিনিস আপনার পক্ষে সুপারিশ করবে। 1, হাজরা আসওয়াদ। 2, হাতের আঙ্গুল। 3 নম্বর কি? সিয়াম। 4, কোরআন। তার আজকের আলোচনা সিয়াম। আজকের আলোচনা রমাদানে কোরআন নাজিলের মাস, কোরআন তেলাওয়াত। যারা কোরআন তেলাওয়াত জানেন না, জরুরি ভাবে তাদেরকে শিখে নিতে হবে। আল্লাহ তুমি কবুল করো, আমিন। বলছিলাম সিয়াম সুপারিশ করবে, কথা বলবে, কোরআন সুপারিশ করবে, কথা বলবে। এই জন্য কোরআন তেলাওয়াত করবেন। প্রতি বছর প্রতিদিন ঘুমানোর পূর্বে কোরআন তেলাওয়াত করবেন, ফজরের সালাতের পরে কোরআন তেলাওয়াত করবেন। হিয়াল মানিয়াতু হিয়াল মুনজিয়াতু তুনজিহি মিন আযাবিল কবর। আল্লাহর নবী বলছেন, সূরা মুলক যে ব্যক্তি তেলাওয়াত করবে, আল্লাহ তাকে কবরের শাস্তি থেকে বাঁচিয়ে দিবেন। কবরের শাস্তি থেকে বাধা দিবে সূরা মুলক। বাধা দানকারী সূরা মুলক। ইন্না ফিল কোরআনে, আল্লাহর নবী বলছেন নিশ্চয় কোরআনে, ইন্না সূরাতুম মিনাল কোরআন, কোরআনে একটা সূরা আছে, ইয়াশফাআন লিল আবদে, যেই সূরাটা বান্দার জন্য সুপারিশ করবে। 30 আয়াত বিশিষ্ট সূরা, সেটা হলো সূরা মুলক। সূরা মুলক যদি তেলাওয়াত পাঠ করা থাকে, বিচার মাঠে সূরা মুলক সুপারিশ করে আপনাকে জান্নাতে নিয়ে যাবে। আল্লাহর নবী বলছেন, যারা অলস তারা সূরা বাকারা, সূরা ইমরান পড়ে না। যারা অলস তারা সূরা বাকারা, সূরা আলে ইমরান পড়ে না। বিচারের মাঠে সূরা বাকারা আর সূরা আলে ইমরান আল্লাহর সাথে ঝগড়া করবে। কার সাথে? আল্লাহর সাথে। আল্লাহ বলবে যে লোকটাকে জাহান্নামে দিব। বাকারা
আর আলী ইমরান বলবে যে না, লোকটা আমাদেরকে তেলাওয়াত করেছে। এক পর্যায়ে সূরা বাকারা আর সূরা আলী ইমরানের সুপারিশ কবুল করে লোকটাকে জান্নাত দিয়ে দিবেন। এই জন্য বেশি বেশি কোরআন তেলাওয়াত করবেন। আল্লাহর নবী বলছেন, যে ব্যক্তি 10 বার সূরা ইখলাস পাঠ করলো শুরু থেকে শেষ পর্যন্ত, যে ব্যক্তি 10 বার সূরা ইখলাস পাঠ করলো শুরু থেকে শেষ পর্যন্ত, আল্লাহ তার জন্য জান্নাতে দামি টকটকে স্বচ্ছ জান্নাতে ঘর নির্মাণ করে দিবেন। একবার সূরা ইখলাস পাঠ করলে 10 পারা কোরআন মাজিদ খতমের নেকি, 3 বার পড়লে 30 পারা কোরআন মাজিদ খতমের নেকি। রমাদান কেন, 12 মাস প্রতিদিন কোরআন তেলাওয়াত করেন, কোরআন বিচারের মাঠে সুপারিশ করবে, সিয়াম বিচারের মাঠে সুপারিশ করবে। সিয়াম সম্পর্কে সর্বশেষ হাদিস, সাল বিন সাদ রাদিয়াল্লাহু আনহু বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না ফিল জান্নাতে বাবান, জান্নাতে একটা দরজা রয়েছে, ইউকালু লাহু রায়ান, যেই দরজার নাম রায়ান, যেই দরজার নাম রায়ান, ইয়াদখুলু মিনহু ইয়াউমাল কিয়ামা ইল্লা সায়মুন, ওই রায়্যান নামক দরজা দিয়ে সায়েম পালনকারী ব্যতীত কেউ প্রবেশ করতে পারবে না। কত মর্যাদা সায়েমের জন্য। যারা সিয়াম রাখে, যখন সায়েমেরা দরজা দিয়ে প্রবেশ করবে, সাথে সাথে দরজা বন্ধ করে রাখা হবে যাতে আর কেউ প্রবেশ করতে না পারে। শুধুমাত্র কেবলমাত্র যারা সিয়াম রেখেছে তারাই ওই দরজা দিয়ে প্রবেশ করতে পারবে। উপস্থিত বৈঠকের মুসলিম দিনী ভাই বোন, এই জন্য রমাদানকে মূল্যায়ন করবেন। রমাদানের ফরজ আমল সিয়াম, সিয়ামকে মূল্যায়ন করবেন। সাহারি, আনাস রাদিয়াল্লাহু আনহু বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তাসাহহারু ফাইন্না ফিস সাহরি বারাকাত, তোমরা সাহারি খাও কেননা সাহারিতে বরকত রয়েছে। তোমরা সাহারি খাও কেননা সাহারিতে বরকত রয়েছে। সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহু বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল বারাকাতু ফি সালাসাতিন, 3টে জিনিসে বরকত, 3টে জিনিসে রয়েছে বরকত। 1 ফিল জামাত, জামাতবদ্ধ জীবন যাপনে বরকত। 2 ফিস সারিদ, সারিদ খাবারে বরকত। 3 ফিস সাহুরে, সাহারিতে বরকত। 3টা জিনিসে বরকত রয়েছে। একজন সাহাবী বলছেন, দাখালতু আলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে গেলাম, এমন সময়তে গেলাম তখন তিনি সাহারি খাচ্ছিলেন। খেতে খেতেই বললেন, শোনো, ইন্নাহা বারাকাতুন, সাহারিতে বরকত রয়েছে, ও আতাকুমুল্লাহ, যেটা আল্লাহ তোমাদেরকে দিয়েছেন আল্লাহর পক্ষ থেকে, এটা আল্লাহর দেওয়া নেয়ামত। সাহারিতে বরকত রয়েছে, তোমরা রাত্রে উঠে সাহারি খাও। ইয়াহু ফাদাউহু, তোমরা সাহারি খাওয়া ছেড়ে দিও না। সাহারিতে বরকত রয়েছে, তোমরা সাহারি খাওয়া ছেড়ে দিও না। আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু আনহু তিনি বলছেন, আমর ইবনুল আস রাদিয়াল্লাহু আনহু বলছেন, ফাসলু মা বাইনা সিয়ামিনা ওয়া সিয়ামি আহলিল কিতাব আকলাতুস সাহরি, আমাদের সিয়াম আর আহলে কিতাব ইহুদি খ্রিস্টানের সিয়াম, আমাদের সিয়াম আর আহলে কিতাবদের সিয়ামের মধ্যে পার্থক্য হচ্ছে সাহারি খাওয়া। তারা সাহারি খায় না, তোমরা সাহারি খাও। আল্লাহর নবী বলছেন, তাসাহহারু ওয়া লাউ বিজুরআতুম মিন মাইন, 1 ঢোক পানি হলেও সাহারি খাও, 1 ঢোক পানি হলেও সাহারি খাও, সাহারিতে বরকত রয়েছে। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলাল মুতাসাহহিরিন, নিশ্চয় আল্লাহ যারা সাহারি খায় প্রতিনিয়ত তাদের উপরে দয়া নাজিল করেন, রহমত নাজিল করেন। আর যারা প্রতিদিন সাহারি খায়, ফেরেশতারা তাদের জন্য আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করেন। তাহলে সাহারি একটা গুরুত্বপূর্ণ সুন্নাত। এখন কথার কথা, সাহারি ঘুমিয়েছিলেন, শুবে সাদিক হয়ে গেছে, সাহারি খেতে পারেননি। অনেকের আকীদা বিশ্বাস যে সাহারি খেতে পারেনি তাই সিয়াম রাখেনি, মানর বিশ্বাস সাহারি না খেলে নাকি সিয়াম হয় না। জি না, কথার কথা ঘুমিয়েছিলেন, শুবে সাদিক হয়ে গেছে, ফজরের আজান হয়ে গেছে, তো আপনি সাহারি খেতে পারেননি, আপনি সালাত আদায় করেন। ওই সময়তে ঘুম থেকে উঠে সিয়ামের নিয়ত করেন, সালাত আদায় করেন। সাহারি খেতে না পারলেও সিয়াম পরিপূর্ণ হয়ে যাবে। কথা বুঝেছেন? সাহারি খাওয়া জরুরি কিছু নয়,
ফরজ ওয়াজিব কিছু নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমরা সাহারি খাও, এতে বারাকা রয়েছে। যদি সাহারি খেতেই না পারেন ঘুমের কারণে বা বিভিন্ন কারণে বা এমনিতেই খেলেন না, পেটের সমস্যা, তা আপনি মনে করেন না যে সাহারি না খেলে সিয়াম হবে না। কথা বুঝেননি মনে হয় আমার। সাহারি খেয়েছেন, সাহারি খাওয়ার পরে দেখছেন কি, সাহারি খাওয়ার পরে দেখছেন যে এখনো শুবে সাদিক হতে, আজান হতে 1-1.5 ঘন্টা বাকি আছে। দেখুন কি করবেন, মনে করতে তাহলে ঘুমাই একটু। ঘুমিয়েছেন, ঘুমের মধ্যেই স্বপ্ন তোষ হয়ে গেছে, অথবা ঘুমের ভিতরেই স্বামী স্ত্রী ঘুমিয়েছিলেন, স্ত্রী মিলন করে ফেলেছেন, হতে পারে না? বুঝেন আমার কথা, বুঝেন? সাহারি খেয়েছেন, খাওয়ার পরে স্ত্রী মিলন করেছেন, কিন্তু শুবে সাদিক হতে এখনো কত বাকি? আধা ঘন্টা, 1 ঘন্টা, 1.5 ঘন্টা। আপনি মনে করছেন এই 1.5 ঘন্টা আজানই হয়নি, তাহলে কি করব, সাহারি আগে খেয়ে নিলাম, একটু ঘুমায়। বা ঘুমাতে গিয়ে স্ত্রীর সাথে কথা বলতে একটু কাম ভাব জেগেছে, স্ত্রী মিলন করলেন, আপনি মনে করছেন যে তাহলে কি সিয়াম হবে না? সাহারি খাওয়ার পরে শুবে সাদিকের আগ পর্যন্ত আপনি স্ত্রী মিলন করতে পারেন। স্ত্রী মিলন করেন, এরপরে শুবে সাদিকের পূর্বেই গোসল দেন, দিয়ে ফজরের সালাত আদায় করেন, সিয়াম পরিপূর্ণ হয়ে যাবে, সিয়ামের কোনো ক্ষতি হবে না। কথা বুঝেননি মনে হয় কথা। সাহারি খেয়ে ফেলেছেন, আজানের বাকি এখনো কত ঘন্টা? আধা ঘন্টা হোক, 1 ঘন্টা হোক, 1.5 ঘন্টা হোক, সাহারি খেলেই যার স্ত্রী মিলন করতে পারবে না, কথা এরকম নয়। শুবে সাদিক হয়ে গেলে স্ত্রী মিলন হারাম। কথা বুঝেননি মনে হয় কথা। যখন আজান হয়ে গেছে তখন স্ত্রী মিলন হারাম, খাওয়া হারাম, সবই হারাম। শুবে সাদিকের পূর্বে খাও দাও, স্ত্রী মিলন করো, কোনো সমস্যা নাই। শুবে সাদিকের পূর্বে গোসল দিয়ে পবিত্র হয়েই নিয়ত করে আপনি ফজর সালাত আদায় করেন, আর সূর্য ডোবা পর্যন্ত আর কোনো খাবেন না, স্ত্রী মিলন করবেন না, পুরো সিয়াম আল্লাহ কবুল করে নেবে। এখন এরকমও তো হতে পারে যে সাহারি খেয়েছেন, স্ত্রী মিলন হয়ে গেছে, অথবা যুবক স্বপ্নদোষ হয়ে গেছে, মনে করেছিল 1.5 ঘন্টা আছে ঘুমাই, ওর ভিতরে স্ত্রী মিলন হয়ে গেছে, কিন্তু এমন ঘুম ধরেছে ভাত খাওয়ার পরে, ঘুম থেকে উঠে দেখো সকাল 8টা, স্ত্রী মিলন করে ঘুমিয়েছিলে সকাল কয়টা? ওই 8টাতে এখন গোসল দিয়ে তুমি ওই সময়তে ফজরের সালাত আদায় করো, সিয়াম ভাঙো না, তোমার পুরো সিয়াম আল্লাহ কবুল করে নেবে। এখন বোঝা গেল না মনে হয়? ওটা ঘুমের কারণে কি হলো, আর তুমি গোসল দিতে পারো না, সিয়াম হয়ে যাবে। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন, আমিন। সাহারি, এরপরে ইফতার। সাল বিন সাদ রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াজালুন নাসু বিখাইরিন মাযহালুল ফিতরা, মানুষ ততদিন পর্যন্ত কল্যাণের উপরে থাকবে, মানুষ ততদিন কল্যাণের উপরে থাকবে যতদিন তাড়াতাড়ি ইফতার করবে, মানুষ ততদিন কল্যাণের উপরে থাকবে যতদিন তাড়াতাড়ি ইফতার করবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াজালুদ্দীনু যাহিরান আলান নাস মাযহালাল ফিতরা, লা ইয়াজালুদ্দীনু যাহিরান আযহালান নাসুল ফিতরা। দিন ইসলাম মানুষের উপরে তত দিন বিজয়ী থাকবে, দিন ইসলাম মানুষের উপরে তত দিন বিজয়ী থাকবে যতদিন মানুষ তাড়াতাড়ি ইফতার করবে। লিআন্নাল ইয়াহুদা ওয়ান নাসারা ইউআখিরুন, ইহুদি খ্রিস্টানেরা দেরিতে ইফতার করে, ইহুদি খ্রিস্টান সতর্কতামূলক দেরিতে ইফতার করে। দেরিতে ইফতার করা কাদের স্বভাব? ইহুদি খ্রিস্টানের। আল্লাহর নবী বলছেন, ইযা গরাবাতিশ শামস, যখনই সূর্য ডুবে যাবে, ইযা গরাবা, যখনই গরাবা ডুবলো, আর শামস কি? সূর্য। ইযা গরাবাতিশ শামস, যখনই সূর্য ডুবে যাবে, ফাকাদ আফতারা সায়েম, অবশ্যই সায়েম তখন ইফতার করবে। আল্লাহর নবীর কড়া বক্তব্য, যখনই সূর্য ডুবে যাবে তখনই অবশ্যই সায়েম ইফতার করবে।
কিন্তু আপনার হুজুর যে বলছে যে না 3 মিনিট 5 মিনিট যোগ করতে হবে, সতর্কতামূলক বলছে যে পেট কি এত বড় হয়ে গেছে, 15-16 ঘন্টা না খেয়ে থেকেছি, সূর্য ডুবলো তো কেবলই 2 মিনিট একটু দেরি করি। এটা হলো ইহুদি খ্রিস্টানের লক্ষণ। এই স্বভাব কাদের স্বভাব? তোমার হুজুর দেখবে রমাদানে লিফলেট ছেড়ে দিবে, মনে করবো যে হুজুরের প্রত্যেক সম্পত্তি ইসলাম, ইচ্ছা মতো করে ইফতারের লিফলেট তৈরি করেছে। বলছেন সূর্য ডুববে 6টা 40 আর ইফতারের সময় 6টা 43, ওর বাপের ধর্ম। কথা বুঝেননি মনে কথা। বলছে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার কে? ও পুরনো হয়ে গেছে, এখন আমাদেরটা চলবে। বলছে যে সূর্য ডুববে, কথা লেখা আছে, সূর্য অস্ত যাবে 6টা 45 আর ইফতারের সময় 6টা 43। কয় মিনিট যোগ করলো? 3 মিনিট। ও সতর্কতা, দেরিতে। আর এটা কাদের স্বভাব? ওই মুখে আমাদেরকে বলে আপনারা কি ইহুদি? বেটা তুই ইহুদি, তুই ইহুদি খ্রিস্টানের দালাল। আশ্চর্য কথা। থুতুটা উপরের দিকে দিলে কোথায় পড়ে? মুখের উপরে পড়ে। ওরা আমাদেরকে গালি দেয় যে আমরা নাকি ইহুদি খ্রিস্টানের দালাল, আমরা নাকি ইহুদি। তো আমাদের কোন আমল ইহুদিদের সাথে মিল আছে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন জোরে আমিন বললে গা জ্বলে ইহুদিদের। কাদের? আর এখন জ্বলে কাদের? ওই যে তাদের, বিদাতীদের। জোরে আমিন বললে গা জ্বলে কাদের? বিদাতীদের। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়তে এখনো জোরে আমিন সহ্য করতে পারে না ইহুদিরা। এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। তা আপনি কি ইহুদি? আপনার গা জ্বলে কেন? সাবধান। সূর্য যখনই ডুববে তখনই সায়েম কি করবে? ইফতার করবে। উপস্থিত বৈঠকের মুসলিম দিনী ভাই বোন, ইফতার সালমান বিন আমির রাদিয়াল্লাহু আনহু বলছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইযা আফতারা আহাদুকুম ফালিফতার আলা তামরিন, যখন তোমরা কেউ ইফতার করবে খেজুর দ্বারা করো। ফাইলাম ইয়াজিদ, যদি খেজুর না পাও, ফাইন্নাহু ফালিফতির আলা মাইন, পানি দিয়ে করো। ফাইন্নাহু তাহুরুন, পানি হচ্ছে পবিত্র। যখন তোমরা ইফতার করবে খেজুর দ্বারা করো। খেজুর যদি না থাকে তখন কি দিয়ে? পানি দিয়ে। কেন? পানি পবিত্র। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু বলছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কানান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা আফতারা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইফতার করতেন, সুম্মা ক্বাল, অতঃপর বলতেন যাহাবাজ জামাউ আবতাল্লাতিল উরুকু সাবাতাল আজরু ইনশাআল্লাহ। এই দোয়া বলতেন। তবে ইফতার করবেন বিসমিল্লাহ বলে। কি বলে? বিসমিল্লাহ বলার পরে শরবত পানি যা খান, খেজুর খাওয়ার পরে যখন শরীরে সতেজতা ফিরে পেলেন তখন আল্লাহর নবী এই দোয়া বলতেন জাহাবাজ জামাও, তৃষ্ণা দূর হয়ে গেল। আবতাল্লাতুল উরুকু, ক্লান্তি, শরীরের ক্লান্তি, শিরা উপশিরা সিক্ত হয়ে গেল। সাবাতাল আজরু ইনশাআল্লাহ, আল্লাহ চাহে তো জান্নাত নির্ধারিত হয়ে গেল। এই দোয়া বলতেন। ইফতারের লিফলেটে দোয়া লেখা থাকবে আল্লাহুম্মা সুমতু লাকা রিজকিকা আলাফ, কি আল্লাহুম্মা লাকা সুমতু রিজকিকা আলা আফতারতু। এই দোয়া লেখা থাকবে না? এই দোয়া ঠিক নয়। ইফতার করবেন কি বলে? বলেন বিসমিল্লাহ, তারপরে এই দোয়া যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করতেন। যায়েদ বিন খালিদ রাদিয়াল্লাহু আনহু বলছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান ফাত্তারা সায়মান ফালাউ মিসলু আজরিহি, যে ব্যক্তি কোন সায়েমকে ইফতার করাবে ওই সায়েমের সমপরিমাণ নেকি এই ব্যক্তিকে আল্লাহ দিয়ে দিবেন। তার মানে শুধু নিজে ইফতার করবেন না, আরেকজনকে কি করাবেন? ইফতার করাবেন। 10 জনকে করালেন, 100 জনকে ইফতার করালেন, 1000 জনকে ইফতার করালেন, 1000 সায়েমের যত নেকি আপনার একাই তত নেকি। এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন। ওদের নেকির কোনো ঘাটতি হবে না, ওদের তো নেকি আছেই, কিন্তু আপনার নেকি করা ইফতার করা। 1 গ্লাস পানি দিয়ে বলেন যে ভাই আমার পক্ষ থেকে, ও 1 গ্লাস পানি খেয়ে যদি ইফতার করে ওর যত নেকি আপনার একাই তত নেকি। মানুষকে ইফতার করাবেন। এই হলো ইফতার। রমাদান, সিয়াম, সাহারি, ইফতার। এখন কয়েক মিনিট রমাদানের বিশেষ আমল। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমাদান মাস আসলেই দানের হাতটা বাতাসের মতো গতিশীল হতো। মানে তিনি রমাদানে বেশি বেশি কি করতেন? দান করতেন।
তাই বলে আবার এই আকীদা নয় যে রমাদানে দান করলে নেকি বেশি, অন্য মাসে দান করলে নেকি কম। রমাদানে 1 টাকা দান করলে 70 গুণ নেকি, আর অন্য মাসে দান করলে 10 গুণ 20 গুণ নেকি, এরকম নয়। নেকি সমান, কিন্তু রমাদানে আল্লাহর পক্ষ থেকে দয়া নাজিল হবে বেশি, বরকত নাজিল হবে বেশি। কথা বুঝেছেন কি? বেশি বেশি দান করবেন। কোন মাসে? রমাদান। সাধারণ দান। যারা যাকাত বাহির করেন প্রতি রমাদানে, যাকাত তো বাহির করবেনই, যাকাত তো বাহির করবেন, ওটা আপনি বাধ্য, ফরজ। কিন্তু সাধারণ দানের জন্য হাত প্রশস্ত করবেন। খবরদার বেদাতি মসজিদ মাদ্রাসায় দান করবেন না। বেদাতি মসজিদ মাদ্রাসায় দান করা হারাম। কি বললাম? যে মসজিদ মাদ্রাসাগুলিতে বিদাত হয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নীতির উল্টা আমল হয়, ওই মসজিদ মাদ্রাসাতে দান করা হারাম। আল্লাহ নবী বলছেন, ফামান আহদাসা ফিহা হাদাসান আও আওয়া মুহদিসান, যে নিজে বেদাত করলো, বেদাতিকে আশ্রয় দিল, ফাআলাইহি লানাতুল্লাহ, তার উপরে আল্লাহর পক্ষ থেকে অভিশাপ। কার পক্ষ থেকে? লা ইকবালু মিন সরফুল আদল, ওর ফরজ নফল ইবাদত আল্লাহ কবুল করবেন না। কত বড় পাপ আপনি চিন্তা করেছেন? শুধু বেদাতি কোন প্রতিষ্ঠানে আপনি সহযোগিতা করলেন, কোন বেদাতিকে আশ্রয় দিলেন, দেওয়ার সাথে সাথে কার অভিশাপ আপনার উপরে আসবে? আল্লাহর। ফেরেশতা কুলের, মানব মণ্ডলীর, ওর ফরজ নফল কোন ইবাদত আল্লাহ কবুল করবেন না। আমাদের প্রতিষ্ঠান আছে, দান যাকাত আমাদের প্রতিষ্ঠানে পাঠিয়ে দিবেন। সালাফি আকীদা মানবের প্রতিষ্ঠানগুলিতে দান করবেন। আল্লাহ আপনাকে দান করার তৌফিক দান করুন। উপস্থিত বৈঠকের মুসলিম দিনী ভাই বোন, রমাদানের বিশেষ একটি আমল দান করা, সাধারণ দান। রমাদানের বিশেষ একটি আমল কোরআন মাজিদ তেলাওয়াত করা। রমাদানের বিশেষ একটি আমল বেশি বেশি তাসবিহ পাঠ করা। রমাদানের বিশেষ একটি আমল বেশি বেশি জিকির করা। রমাদানের বিশেষ একটি আমল তওবা ইস্তেগফার করা। আবার ওই কথাতে ফিরে যাই, আল্লাহর নবীর কাছে জিবরাইল বলছে, রমাদান পেল, নিজের তওবা করে নিজের পাপকে ক্ষমা করে নিতে পারলো না, আল্লাহ তাকে ধ্বংস করুন। এই দোয়াটা কে করে গেছেন? জিবরাইল। আর সুপারিশ করেছেন কে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জন্য রমাদানে যে কোনো মূল্যে প্রস্তুতি নেবেন। অনেক কপাল পোড়া মুসলমান আছে রমাদানের প্রস্তুতি নেই। কি জানেন? রমাদানের জন্য বলে, এইবার রমাদানের জন্য 50,000 টাকা বাজেট করেছি ভাই, প্রথম সপ্তাহে এই খাবো, দ্বিতীয় সপ্তাহে এই খাবো, পেঁয়াজু খাবো, বেগুনি খাবো, ছোলা খাবো, এই খাবো, ইলিশ মাছ খাবো, হরিণ খাবো, ওট খাবো, দুম্বা খাবো। এই বাজার তালিকা রমাদান এই করতে